একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই আজাদকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না। আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। সবচেয়ে জোর দেওয়া যে সৎভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দেবে, আমাকে ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন বিএনপি, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, পার্লামেন্টের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন। এখানে জমাকে কি করছে, দিবা চায় না নাকি, তো ভাই তুমি পাম্পটা ভালো না কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প বন্ধ করে মদ অধ্যয়ন করতে দিব, মদকে আমরা কন্ট্রোল হাউসে দমন করবো। ধন্যবাদ দিই যে ওই রাত্রে উনি 7 জন ক্যারেস্ট। এটা সবাই সাবধানে থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। সরকার আপনাদের যেটা আসছে ইনশাআল্লাহ, বিএনপি সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মাতা, যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করে চলে গেছেন, তার দল এবং তাদেরই পুত্র তারেক রহমান সাহেব আজকে আমাদের নেতা, প্রধানমন্ত্রী। তিনি একটা মুহূর্তে বসে থাকতেছেন না, কাজ করতেছেন, এবং এই কাজটি সকলকে নিয়ে করতে, মানুষকে নিয়ে করতে। ভাই আমরা কাজ করে গেছে, আমার বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে দেখতেছেন আমাকে, তা আপনি মুসে বসে আছেন, আসি তো এই এত কষ্ট করে তো আসি যাই, সব জায়গায় দৌড়ে কেন? যে আমরাও তার সঙ্গে তার যে নেতাকে সমর্থন দিয়ে আমরা এগোতে চাই।